অলিভিয়া গোমেজ বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের এক ব্যতিক্রমী ও আলোচিত নাম। তিনি সেই বিরল অভিনেত্রী যিনি বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। 1976 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র বন্যী শিখাতে উত্তম কুমারের সহশিল্পী হিসেবে অভিনয় করে তিনি ইতিহাসের অংশ হয়ে যান। বাংলাদেশের অভিনেত্রীদের মধ্যে তিনিই ছিলেন প্রথম এবং একমাত্র নায়িকা যিনি উত্তম কুমারের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে পর্দা ভাগ করে নিয়েছিলেন। এই সেই মেয়ে যার বাপ মায়ের ঠিক নেই, তাকে ডাস্টবিন থেকে কুড়িয়ে আনা হয়েছিল। অভিনয়ে আসার আগেই অলিভিয়া মডেলিং জগতে পরিচিত মুখ ছিলেন। মাত্র 13-14 বছর বয়সে মডেলিং শুরু করেন তিনি। চলচ্চিত্রে অভিষেক ঘটে 1972 সালে ছন্দ হারিয়ে গেল সিনেমার মাধ্যমে। 70-এর দশকে দ্য রেইন, মাসুদ রানা, বাহাদুর, শেয়ানা, জাদুর বাঁশি সহ একের পর এক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শক মহলে ব্যাপক পরিচিতি লাভ করেন অলিভিয়া। বিশেষ করে 1976 সালে মুক্তিপ্রাপ্ত দি রেইন চলচ্চিত্র তাকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়। তার অভিনয়, গ্ল্যামার ও সাহসী পর্দা উপস্থিতি শেষ সময়ের দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে একই সঙ্গে খোলামেলা ও ব্যতিক্রমধর্মী উপস্থিতির কারণে তাকে নানা সমালোচনার মুখোমুখিও হতে হয়েছিল। প্রায় 2 দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অলিভিয়া মোট 53টি চলচ্চিত্রে অভিনয় করেন। নায়ক ওয়াসিমের সঙ্গে তার জুটি ছিল অত্যন্ত জনপ্রিয়। পোশাকি, সামাজিক, অ্যাকশন ও ফ্যান্টাসি ধারার বিভিন্ন চলচ্চিত্রে সমান দক্ষতায় অভিনয় করে তিনি নিজস্ব অবস্থান তৈরি করেছিলেন। কিন্তু 80-র দশকে নতুন প্রজন্মের তারকাদের উত্থানের পর চলচ্চিত্রে তার উপস্থিতি ধীরে ধীরে কমতে থাকে। পরবর্তীতে তার স্বামী পরিচালক SM শফির মৃত্যু ও পারিবারিক নানা কারণে তিনি নিজেকে চলচ্চিত্র অঙ্গন থেকে গুটিয়ে নেন। 1995 সালে মুক্তিপ্রাপ্ত দুশ্মনী চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবনকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান তিনি। বর্তমানে অলিভিয়া জনজীবন ও গণমাধ্যমের আলোচনার বাইরে থাকতেই পছন্দ করেন। বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে তিনি ঢাকার বনানী বা গুলশান এলাকার কোথাও বসবাস করছেন। তবে তার সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। চলচ্চিত্র অঙ্গনের অনেক সহকর্মীও দীর্ঘদিন চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তবে তিনি যেখানেই থাকুক, আমরা তার সুস্থ ও সুদীর্ঘ জীবন কামনা করছি।